নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মুন্না, আপনারা দেখছেন লাইফ এক্সপিরিয়েন্স বাই মুন্না। সবাই বলেন মেয়েদের শাড়ি গয়নার প্রতি একটা আলাদা রকম আকর্ষণ আছে। আমি বলি না, শুধু শাড়ি গয়না নয়, এই কিচেনের জিনিসপত্র দেখলেও কিন্তু মেয়েরা দাঁড়িয়ে পড়ে। জানেন, কিচেনের জিনিসপত্র কিনতে আমার ভীষণ ভালো লাগে। সেটা কিচেন টুলস হোক বা গ্রসারি হোক, যাই হোক না কেন। আমাদের সকালটা শুরু হয় কিচেন থেকে। চোখের পাতা খুললেই চায়ের জন্য মনটা ছুঁক করে। তাই এই কিচেনের জিনিসপত্র না দেখলে কি চলে? তাই চলুন দেখি আর কী কী জিনিস আছে। আমিও দেখি, আপনারাই দেখুন। অনেক গল্প তো করলাম, এবার একটু দেখা যাক কী কী জিনিসপত্র এখানে রয়েছে। এখানে খুব ড্রাই ফ্রুট রয়েছে। এই ড্রাই ফ্রুটসগুলো না কেকের জন্য বেশ ভালো। আমি তো কেক বানাই, তাই এইগুলো ভাবছি কয়েকটা কিছু নিয়ে নেবো। যদিও আমার আছে সব কিছু জিনিস, আবার কিছু জিনিস নেই, সেইগুলো এখান থেকে নেবো। এখানে দেখলাম কত ধরনের পেন রিলিফ করার স্প্রে রয়েছে। যদিও এগুলো এখন আমার লাগবে না, আর এগুলো আমি ডাক্তারখানা থেকে নিতে বেশি পছন্দ করি। চলুন আর কি আছে দেখি। কতক্ষণ দেখুন শীত চলে যাচ্ছে, তাও কত ধরনের সব ক্রিম রয়েছে। ডেটল একটা আমার লাগবে, ডেটল একটা নিয়ে নেবো। দেখতে পেলাম সামনে। এখানে দেখুন কত ধরনের সব কসমেটিক। বাবা, যেন কসমেটিক রাজত্বে আমি ঢুকে পড়েছি। এখানে নানান ধরনের সব সাবান রয়েছে, বালতি, মগ, আরও অনেক কিছু এখানে সব রয়েছে। চিরুনি। গরম পড়ে গেছে তো দুই ধারে দেখুন শাড়ি দিয়ে কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে। আর এই লম্বা প্যাসেজটা বেশ বড়। এখানে নানান ধরনের না কিচেন টয়লেট পরিষ্কার করবার জন্য সব জিনিসপত্র রয়েছে। এগুলো আমাদের লোকাল মার্কেট থেকেই নেবো, কারণ ভারী ভারী জিনিস এখান থেকে বয়ে নিয়ে যাব না। এবার আমি গাড়ি নিয়ে আসিনি, আমার মেয়ে আর আমি এসেছি। ওই দেখুন, ওইখানে সব কসমেটিকের জিনিসপত্র রাখা রয়েছে না, ওখানে সব মেকআপ টেকআপ ওখানে সব করে দিচ্ছে। এই যে বলেছিলাম না, আমাকেও বলেছিল, আমি করিনি। তাই একটু ওপরে যাব, ওপরে জিনিসপত্রগুলো একটু দেখবো কী আছে না আছে। যদি কিছু নেওয়ার থাকে সেইগুলো নেবো। কোল্ড ড্রিঙ্কসের দেখুন সম্ভার, গরম পড়তে না পড়তেই অবস্থা। তবে বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়া কিন্তু ভালো নয়। একদম যে খাই না সেটা বলবো না, আমার আবার ঠান্ডা ধাত আছে তো খাই। কোল্ড ড্রিঙ্কসের থেকে না আমার এই মাজা ফ্রুটি এইগুলো খেতে যেন বেশি ভালো লাগে। এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোকালা থামস আপ আমি খুব একটা পছন্দ করি না। এই লিমকা স্প্রাইট এগুলোই খাই, আমার এগুলো ভালো লাগে বেশি খেতে। আর ওই যে বললাম ফ্রুটি, মাজা, এই ম্যাঙ্গো যে জুস টুসগুলো হয় সেইগুলো খেতে বেশি পছন্দ করি। এই বিগ বাজারে এলে না এত জিনিস দেখি, যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে কিনে নিয়ে বাড়ি চলে যাই। আমার আর রান্নাঘরের জায়গা নেই, জানেন, কিছু রাখার মতন। একদম পুরো প্যাকটা, কোথায় কী যে কী রাখবো নিজেও তো জানি না। এই জন্য এখান থেকে আর সেরকম কিছু জিনিসপত্র কিনলাম না। দেখবো ওপরে যাব কী কী জিনিসপত্র আছে। কত ধরনের যে জিনিস, এত ভালো লাগে দেখতে, দেখলেও যেন মনটা ভরে যায়। আর এইগুলো তো ফ্রিজে খাবার রাখার জন্য এই কন্টেনারগুলো ভীষণই ভালো। এত সুন্দর সুন্দর কন্টেনার। ফ্রিজে না খাবার রাখতে হলে এই কন্টেনারগুলো না হলে চলে না। এমনি খাবার রেখে দিলে না এত বাজে স্মেল আসে যে কি বলবো। এই কন্টেনার না হলে চলে না। তাই কয়েকটা কন্টেনার ভাবছি নেবো, আমার আছে, কিন্তু তাও কয়েকটা নিয়ে নেবো। ছোট বড় মিলিয়ে মিশিয়ে নেবো। এই একটু একটু তরকারিপত্র থাকলে না এই খুলে রেখে দিলে এত বাজে স্মেল আসে যে আর ওটা পরের দিনকে খাওয়াই যায় না। তাই কয়েকটা সুন্দর সুন্দর বেশ লাল, আমার লাল খুব পছন্দ, এইরকম লাল কয়েকটা কন্টেনার আমি নেব। এখানে সুন্দর সুন্দর সব দেখলাম কাঁচের গ্লাসও রয়েছে, তবে কাঁচের গ্লাসগুলো এখনও নেবো না। দাম রয়েছে 199। নানান ধরনের সব দাম, মানে জিনিস যেরকম জিনিস সেরকম দাম, এটা তো আর বলতে হয় না। এখানে দেখুন বাসনপত্র মাজার জন্য কত কিছু রয়েছে। এই বাসনপত্র মাজার জন্য যে বাটি ঘটিগুলো রয়েছে না, মানে এই ভীমবারের বাটি, এইগুলোতে আমার লাভ হয় নাকি যেগুলো ছোটো ছোটো করে বিক্রি হয় সেইগুলোতে লাভ হয় আমি জানি না। আপনাদের জানা থাকলে একটু কমেন্টে বলবেন। আমি তো এই বড় বড় বাটি নিয়ে চলে আসি, আমার মোটামুটি একটা বাটি এক সপ্তাহ হয়ে যায়। এখানে পাপোশ রয়েছে, পাপোশ আমি একটা নেব। আমার যে পাপোশটা রয়েছে না বাথরুমের সামনে, একদম জল ঠিক মতন সরতে চায় না, মানে পা মুছলে যেন জল পা থেকে মুছে না। তা এইরকম একটা পাপোশ, খুব সুন্দর নরম দেখে একটা পাপোশ নেবো। দামটাও ঠিকঠাকই আছে দেখলাম, ওই 150 200, খুব বড় হলে 250 300 এরকম চলে যাচ্ছে। তা খুব বেশি বড় নেবো না, ছোটোর মধ্যেই নেবো। নরম এবং খুব সফট এগুলো দেখলাম। এই একটা পাপোশ না নিলে হবে না, আর সুন্দর দেখে পাপোশও নেবো। এখানে হচ্ছে নানান ধরনের নানান সাইজের ইলেকট্রিক কেটলি, আমার আছে, ওটার এখন দরকার নেই।
নানান ধরনের চাদরও তো এখানে রয়েছে, 300 400। তবে আমার কোনো প্রিন্টই আমার সেরকম পছন্দ হয়নি। আর এই যে এদিকে রয়েছে পুরো ননস্টিকের সব ডিপার্টমেন্ট, নানান ধরনের প্রেশার কুকার, স্টিলের প্রেশার কুকার, আরও অনেক কিছুই আছে, যার যেটা যেরকম পছন্দ নিতে পারবে। সাইজগুলো বেশ সুন্দর, ছোট থেকে বড় একদম। এই ননস্টিকের যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো হয় না, ছোটো ছোটো কড়া, ছোটো ছোটো ডেস্কি, এতটাই কিউট না, আমার এত ভালো লাগে, আমার যেন মনে হয় ওগুলো নিয়ে চলে আসি। কিন্তু ওগুলো যে খুব দরকার লাগে সেটাও নয়, কিন্তু এত সুন্দর দেখতে লাগে, দেখলেই মনে হয় কিনি কিনি। এদিকে আমি একটা সসপ্যান দেখছিলাম, বেশ ভালো। এটা সসপ্যান ক্যানের মধ্যে অনেক কিছুই হবে, রান্নাও করা যাবে, দুধ গরম থেকে চা থেকে ডিম সিদ্ধ থেকে সব কিছুই করা যাবে, বেশ ওয়েট আছে। আমার একটা সিলভারের সসপ্যান আছে, এতটাই হালকা, রাখলে না বড্ড কাত হয়ে যায়, তাই ভাবছি এই একটা নেবো। দামটাও বেশ সুন্দর, 599-এর। জিনিসের সঙ্গে দামটা আমার যেন মনে হলো ঠিকঠাকই আছে। আর এইদিকে আছে নানান ধরনের সব কাঁচি, কাটলারি সেট। কাঁচি একটা খুব দরকার রান্নাঘরে, এই মাছ টাছ কাটার জন্য খুব সুবিধা, কারণ এই কাগজপাতি কাটা কাঁচি আর এই কাঁচি না একটু আলাদা ধরনের হয়। এইগুলো বেশ বড় বড় মাছ কাটতে বেশ সুবিধা হয়, মাছের পাখনাগুলো। এছাড়া কাঁচি তো লাগেই সবজি কাটতে, ধনেপাতা, লঙ্কা বা মশলাপাতির প্যাকেট। তাই রান্নাঘরে কাঁচি একটা খুব দরকার। আমার কাঁচিটা ধার কমে গেছে, তাই ভাবছি এখান থেকে একটা সুন্দর কাঁচি নিয়ে নেবো। আর এদিকে আছে দেখুন এই ননস্টিকের এই যে হাতাগুলো, এগুলো কি প্লাস্টিক কি আমি ঠিক জানি না, বলতে পারবো না। দাম দেখলাম 129, কতটা গরমেতে ঠিক থাকবে বলতে পারছি না। নেওয়ার ইচ্ছা আছে, আবার ভাবছি কীরকম ভালো হবে না কি হবে আমার ঠিক কোনো আইডিয়া নেই, তাই নেব কি না চিন্তা করছি। আপনারা জানালে একটু বলবেন, তাই নেব কি না বুঝতে পারছি না। আপনারা যদি এগুলো ব্যবহার করে থাকেন আমাকে একটু কমেন্ট করে বলবেন, যদি ভালো হয় তাহলে আমি পরের বারে এসে নিয়ে যাব। আর এখানে রয়েছে দেখুন সুন্দর সুন্দর স্টিলের নুনদানি। স্টিলের মধ্যে নুন রাখলে না বড্ড জং ধরে যায়, তাই আমি এগুলো আর নেবো না। এগুলো এই মশলাপাতি যেমন গোলমরিচ এইগুলো রাখা যেতে পারে, তার জন্য বেশ সুন্দর, কিন্তু আমার আছে, আমি ব্যবহার করতে পারি না নুন টুন রাখার জন্য। আর এখানে দেখুন রয়েছে চাকি বেলুন, বড্ড হালকা জানেন, আগেও আমার ছিল চাকি বেলুন, এতটাই হালকা যে রুটি বেলতে গেলে সরে সরে চলে যায়। ওই জন্য আমি এত হালকা জিনিস নেব না। আমার যেগুলো আছে ওগুলো সব এখন এই পাথরের কিনে নিয়েছি, মার্বেলের, ওগুলোই আমি ব্যবহার করি। সরো সাইজ আমাদের একটু বড় বড় চাকি হলে না একটু বেলাবেলিতে সুবিধা হয়, যখন আমরা শখ করে অনেক কিছু খাবার করতে যাই, বড় করে বেলতে হয়, সেগুলোকে ভাঁজ করতে হয়, তার জন্য এটা বেশ কিন্তু সুন্দর সাইজ, কিন্তু খুব হালকা। 150 টাকা দাম রয়েছে চাকি বেলুনে। বেলুনটা আলাদা দাম, আবার চাকিটা আলাদা দাম। বেলুনটার দাম কত খেয়াল করিনি, তবে এই চাকিটার দাম দেখলাম 150 টাকা মতন রয়েছে। তাই এটা আমি নেবো না, কারণ আমার রয়েছে মার্বেলের আমি খুঁজলাম বড়, যদি একটু বড় পাই তাহলে বড় নেব। আর এই দিকে আছে ননস্টিকের প্রেশার কুকার, আমার একটা নিতে হবে, আমার নেই প্রেশার কুকার ননস্টিকের, নেওয়ার খুব ইচ্ছা আছে। এখন নেবো না, এখন আমার হবে না, অন্য জিনিসপত্র নিতে হবে, কারণ এটা নেবো বলে তো প্ল্যান করে আসিনি। এইগুলো রয়েছে, দামটা বেশ সুন্দর, দেখলাম 299 এই ছাঁকনিগুলো, যেগুলো আপনার সবজি বা চাউমিন সব কিছু মোটামুটি জল ছড়াবার জন্য রাখা যায়। এটাও বেশ সুন্দর, 299 দাম রয়েছে। এই একটা বেশ বড় সড়ো রয়েছে সাইজটা, এই একটা নেওয়ার খুব ইচ্ছে আছে, দেখবো। আর এদিকে রয়েছে ওই পেঁয়াজ কাটার জন্য একটা কন্টেনার বক্স, মানে কেটে আলাদা জায়গায় রাখতে হবে না, একদম ঢাকা সিস্টেম, কেটে ওর মধ্যেই থাকবে, বা যখন খুশি প্রয়োজন মতন বার করে নিলেই হবে। এদিকেও দেখলাম রয়েছে এই একটা ডেচি টাইপের স্টিলের, এটাও বেশ সুন্দর, বেশ ভারী, আর দামটাও ঠিক আছে। এটার দেখলাম লিড রয়েছে, এই একটা সুবিধে, এতেও কিন্তু রান্না করা যাবে, জিনিসপত্র ঢেকে রাখা যাবে, এটাও বেশ সুন্দর, বেশ ওয়েট আছে। এর দামটা দেখলাম 349, আমার নেওয়ার খুব ইচ্ছা আছে, দেখি এটা নেব কিনা বুঝতে পারছি না। সেরকম যদি হয় এটা আমি নিয়ে নেবো, আমার বেশ পছন্দ হয়েছে এটা। তো বন্ধুরা, বিগ বাজারের জিনিস তো অঢেল, দেখতে দেখতে মাথা ঘুরে যাচ্ছে, এত জিনিস কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা দেখব, এই করতে করতে অনেকটা সময় কেটে গেল। কিছু জিনিস তো নিয়েছি, অবশ্যই দেখাবো। এই যে নন স্টিকের দেখুন কত জিনিসপত্র রয়েছে, কি কিউট কিউট দেখতে, সব দেখলেই মনে হচ্ছে এটা নেই ওটা নেই, নেব কিছু জিনিস তো অবশ্যই নেব।
এই একটা দামের মোটামুটি আন্দাজ করা গেল বিগ বাজারে। আর লোকাল মার্কেটের দামটা একবার আপনারা দেখে নিতে পারবেন কীরকম কী দাম আছে। তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, ধন্যবাদ।